বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কে ব্যবহার করার অভিযোগ তুলে মেদিনীপুর শহরে প্রতিবাদে সামিল হল তৃণমূল যুব কংগ্রেস। বিজেপির দালাল ইডি কলকাতায় আইপ্যাকের অফিসে অভিযান চালিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় নথিপত্র, গুরুত্বপূর্ণ তথ্য, ডেটা, হার্ড ডিস্ক ও নির্বাচনী সংক্রান্ত দলিল চুরির চক্রান্ত করেছে। এই অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল যুব নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালীন বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভে বিজেপি ও ইডির বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে এবং কেন্দ্রীয় সরকারের এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় নির্মাল্য চক্রবর্তী সহ মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। সমাবেশ থেকে নেতারা স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে বিজেপি যতই কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করুক না কেন, ২৬ বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। তৃণমূল কংগ্রেসকে চলাকানি দেখানো যায় না, চলে না। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেতাকে। ২০১১ সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যেভাবে সমস্ত ধর্মের সমস্ত সমাজকে থেকে শুরু করে বৈরাগীর থেকে করে ছাত্র থেকে শুরু করে সবার জন্য যে সার্বিক সরকারি প্রকল্পের একাধিক প্রকল্প তিনি মানুষের সাহায্যে বানিয়ে দিয়েছেন, তাতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এই কারণে বিজেপি রাজনৈতিকভাবে যেহেতু বেড়ে উঠছে না, বাংলাতে প্রত্যেকবার ২০২১ সালের নির্বাচনে তারা বলেছিল এবার ২০০ পার। বাংলার মানুষ দু গালে অমিত শাহ প্রধানমন্ত্রী থাপ্পড় মেরে বাংলা থেকে বিদায় করেছে। সেই রাগ জ্বালা মেটাচ্ছে ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়ে, আবার যোজনার টাকা বন্ধ করে দিয়ে। আর কতটা নির্লজ্জ ভারতবর্ষের একটা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তার নিদর্শন আজকে সারা ভারতবর্ষ দেখে। আমাদের তৃণমূল কংগ্রেসের সহকারী একটা সংস্থা আইপ্যাক যার নাম, সেই অফিসে ইডিকে দিয়ে রাজনৈতিক সহ ফাইল তারা ইডিকে দিয়ে বাজেয়াপ্ত করার একটা পরিকল্পনা করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গেছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দলটার নাম। এবং এই ঝটকা শুধু আজকে ওরা খেয়েছে তা নয়, আগামী ২৬-এ বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে বিজেপিকে ৫০-এর নিচে পশ্চিমবাংলায় নামিয়ে আনবে। এবং এরা যে আজকে বলে না বিরোধী দলনেতা, বিরোধী দল, সেই তকমাও এরা হারাবে। এটা বাংলার মানুষ অপেক্ষা করছে, কবে এদেরকে ঝাঁটা মেরে বিদায় করবে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জতার সাথে দুঃশাসনের মতো তৃণমূল কংগ্রেসের গলা টিপে ধরার চেষ্টা করছে, তারই প্রতিবাদ আজকে মেদিনীপুর শহরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এখানে অবস্থান বিক্ষোভের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্কার জানিয়েছি, তার কুশপুত্তলিকা পুড়িয়ে আমরা তার পদত্যাগ দাবি করছি।